আই স আমি দেখলাম থ্রি শিপস তিনটি জাহাজ গো সেলিং বাই যারা পাড়ি দিচ্ছে। গো সেলিং বাই মানে হলো পাড়ি দিচ্ছে। তিনটি জাহাজকে দেখলাম যারা পাড়ি দিচ্ছে, যারা পাল তুলে এগিয়ে চলেছে ওভার দ্য সি সমুদ্রের উপর দিয়ে। দ্য লিফটিং সি ঢেউযুক্ত সমুদ্র, ঢেউ বহুল সমুদ্র। লিফটিং মানে হলো উত্তোলিত, ফুলে ফেঁপে ওঠা সমুদ্র, উত্তোলিত। দ্য লিফটিং সি অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই সকালের আকাশে, সকালবেলার আকাশে বায়ু রোজ, রোজ মানে হলো উঠল। অ্যান্ড দ্য উইন্ড রোজ বায়ু প্রবাহ তার উত্থান ঘটল। ইন দ্য মর্নিং স্কাই সকালের আকাশে, সকালবেলার আকাশে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি এবং এই যে তিনটি জাহাজ, এই তিনটি জাহাজের মধ্যে একটি জাহাজ ওয়াজ রিগড, রিগড মানে হলো সজ্জিত ছিল, সুসজ্জিত ছিল, সুসজ্জিত ছিল। কিসের জন্য? ফর এ লং জার্নি দীর্ঘ যাত্রার জন্য সে প্রস্তুত ছিল। ফর এ লং জার্নি। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট প্রথম যে জাহাজটি ছিল সে কোন দিকে যাচ্ছে, তার অভিমুখ কোন দিকে? না, ওয়েস্ট, পশ্চিম দিকে। প্রথম যে জাহাজ, তিনটি জাহাজের মধ্যে প্রথম জাহাজটি সে পশ্চিম দিকে বাঁক নিল, পশ্চিম দিকে যাওয়া শুরু করলো। কোন জাহাজটি? না, প্রথম জাহাজটি। প্রথম জাহাজটি সে টুয়ার্ডস দ্য ওয়েস্ট, সে যাত্রা শুরু করেছে, যাচ্ছে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি সমুদ্রের উপর দিয়ে। দ্য রানিং সি সমুদ্রটা কেমন ছিল? রানিং প্রবহমান, প্রবহমান অর্থাৎ স্মুথ ছিল, মসৃণভাবে, সুন্দরভাবে ঢেউ তরঙ্গ সে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ উত্তাল সমুদ্র কিছুতেই নয়। দ্য রানিং সি অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেজড এবং বায়ু প্রবাহ সেটা কেমন ছিল? ওয়াজ অল পজেজড সমস্তটাই ছিল অনুকূলে। ওয়াজ অল পজেজড মানে হচ্ছে অনুকূলে, বিপরীতে ছিল না। অর্থাৎ যে বায়ু প্রবাহ, যে বাতাস, সেটা জাহাজটা যেদিকে যাচ্ছে সেদিকেই প্রবাহিত হচ্ছে, পালে সেদিকেই বায়ু আঘাত করছে। অর্থাৎ ঢেউও উত্তাল নয় এবং বায়ু প্রবাহ সেও অনুকূলে রয়েছে। এদিকে জাহাজ যাচ্ছে, বায়ু এদিকেই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সমস্ত কিছুই অনুকূলে, সমস্ত কিছুই স্মুথ, মসৃণ। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি এবং কি করলো? এই বায়ু প্রবাহ, এই প্রবাহিত স্রোতধারা এই জাহাজটিকে কোথায় নিয়ে গেল? একটি রিচ কান্ট্রি, একটি বিত্তবান সুখী স্বপ্নের দেশে একে নিয়ে গেল। বিত্তবান সুখী স্বপ্নের দেশ, যে দেশে বিত্ত রয়েছে, সুখ রয়েছে, ঐশ্বর্য রয়েছে, দুঃখ নেই, কষ্ট নেই, হতাশা নেই, যন্ত্রণা নেই, সেরকম একটা দেশে এই জাহাজটিকে নিয়ে গেল। সেরকম একটা দেশে নিয়ে গেল।
যেখানে সতত সুখের বিচরণ, সমৃদ্ধশালী, ভীষণভাবে সমৃদ্ধি রয়েছে এই দেশে। এই দেশে নিয়ে গেল কাকে না, এই ফার্স্ট জাহাজটিকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশে নিয়ে গেল। তো এই জাহাজটি সমাজের, এর একটি সিম্বলিক্যাল মিনিং রয়েছে। সমাজের সেই শ্রেণীর মানুষদেরকে নির্দেশ করেছে যে মানুষেরা জীবনে না চাইতেই সব কিছু পেয়ে যায়, যে মানুষের জীবনে সংগ্রাম নেই, যে মানুষের জীবনে স্ট্রাগল নেই, এরা যা চায় সেটাকে সঙ্গে সঙ্গে পেয়ে যায়। এদের জীবনে হতাশা নেই, এদের জীবনটা খুব স্মুথ, খুব মসৃণভাবে চলে। এদের জীবনে সেই অর্থে কোনো সংগ্রাম নেই, দুঃখ নেই, কষ্ট নেই, সাফারিংস নেই, পেন নেই, যন্ত্রণা নেই, হতাশা নেই। এরা না চাইতেই সব কিছু পেয়ে যায়। তাহলে প্রথম যে জাহাজটা এই ধরনের মানুষকে সিম্বলাইজ করলো, সেই ধরনের মানুষ, সেই মানুষেরা যারা জীবনে সব কিছুই খুব মসৃণভাবে পেয়ে যায়, যাদের জীবনে উত্থানটা রকেটের গতিতে, উল্কার গতিতে হয়, জীবনে থেমে থাকা ব্যাপারটা তাদের মধ্যে নেই, তারা সব কিছুই খুব সহজে পেয়ে যায়, তারা খুব সুখী, তারা সুখে আনন্দে জীবনটা কাটায়। এটা গেল প্রথম যে জাহাজ, তার ব্যাপারটা। সে সমাজের কোন শ্রেণীর মানুষকে সিম্বলাইজ করেছে তার ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেকেন্ড শিপটাকে নিয়ে আলোচনা করব। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। এবার দ্বিতীয় জাহাজটা সে কোন দিকে চলেছে না, সে চলেছে ইস্টের দিকে, অর্থাৎ পূর্ব দিকে। পূর্ব দিকে চলেছে এই জাহাজটি, পূর্ব দিকে চলেছে এই জাহাজটি। এই জাহাজটি পূর্ব দিকে চলেছে। এর ক্ষেত্রে কি ঘটছে দেখো। চলো আমরা পড়ি। The second turned towards the east. Over the sea, the quaking sea. Quaking মানে হচ্ছে কম্পিত, কম্পমান। সমুদ্র ভীষণভাবে কম্পিত, অর্থাৎ যে ঢেউ, সেই ঢেউ কিন্তু প্রবলতম, আগের বারের মতো স্মুথ নয়। এই ঢেউটা কিন্তু প্রবলতম ঢেউ, কম্পিত সমুদ্র। দ্য কোয়েকিং সি অ্যান্ড দ্য উইন্ড, এবং যে বায়ু প্রবাহ, যে বাতাস, সে কিন্তু প্রতিকূলে বইছে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড, এটাকে তাড়িয়ে ফেলল। হান্টেড শিকার করল। হান্টেড মানে হচ্ছে শিকার করল। কার মতো? লাইক এ বিস্ট, পশুর মতো। বিস্ট মানে হচ্ছে পশু, পশুর মতো যেন একে তাড়িয়ে ফেলল। এই যে বায়ু প্রবাহ, একে এখানে বিস্টের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ প্রতিকূল বায়ু। সে কি করছে? জাহাজকে ভীষণভাবে আঘাত করছে, প্রতিহত করার চেষ্টা করছে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, এবং বিস্টের মতো হান্ট করে কি করলো? একে টু অ্যাঙ্কর, নোঙর করতে বাধ্য করলো। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর করা, নোঙর করা। টু অ্যাঙ্কর, নোঙর করতে বাধ্য করলো। ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দিত্ব। ক্যাপটিভিটি মানে হলো বন্দিত্ব। কি করলো না, একে যেন বন্দি করে ফেললো, একে যেন আটকে দিল, এর গতিকে স্তব্ধ করে দিল। তাহলে সেকেন্ড শিপ সম্বন্ধে আমরা জানলাম যে জাহাজটি সে কোন দিকে যাচ্ছে না, ইস্টের দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছিল। এক্ষেত্রে কিন্তু আগের বারের মতো ঢেউ কিন্তু অনুকূল নয়, মসৃণ নয়, স্মুথ নয়, শান্ত নয়। এখানে কিন্তু ঢেউ কিন্তু ভীষণভাবে উত্তাল, উদ্দাম তরঙ্গ।
এবং যে বায়ু প্রবাহ সেটা কিন্তু প্রতিকূলে বইছে, জাহাজ যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে বাতাস বইছে, এবং এখানে বিষ্টের মতো পশুর মতো কী করেছে না এই জাহাজকে আঘাত করেছে, জাহাজকে প্রতিহত করেছে এবং একে বাধ্য করেছে নোঙর করতে, বন্দি দশাকে স্বীকার করতে। এই যে জাহাজটি, এটা সমাজের সেই শ্রেণীর মানুষদেরকে নির্দেশ করে যে শ্রেণীর মানুষদের জীবনে প্রবলতমভাবে সংগ্রাম রয়েছে, তারা সংগ্রামের মুখোমুখি হয় এবং সংগ্রামে তারা হার স্বীকার করে, স্ট্রাগল করতে পারে না, হতাশ হয়ে পড়ে এবং তাদের যে ব্যর্থতা, ফেলিওর, সেই ফেলিওরকে তারা স্বীকার করে নেয়। যেমন করে এখানে জাহাজটিকে বন্দিত্ব দশা মেনে নিতে বাধ্য করা হয়েছে, এই মানুষেরাও এদের জীবনের যে ব্যর্থতা সেটাকে মেনে নেয়। ব্যর্থতাটিকে মেনে নিয়ে তারা হতাশ হয়ে জীবনের প্রতি তাদের মোহভঙ্গ ঘটে, তারা জীবনকে একটা হতাশা দীর্ণ নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে তারা জীবনকে বিচার করে, অর্থাৎ জীবনে হতাশ হয়, হতাশাকে মেনে নেয়, ব্যর্থতাটিকে তারা মেনে নেয় এবং মেনে নিয়ে তাদের যে জীবনটা তারা হতাশার অন্ধকারে নিমজ্জিত করে, হতাশাকে মেনে নিয়ে তাদের জীবনটা ভীষণভাবে নিরাশার অন্ধকারে, হতাশার অন্ধকারে জীবনটাকে তারা শেষ করে। অর্থাৎ জীবনে স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগলে তারা সেই সংগ্রাম করে তারা জয়ী হতে পারে না, উত্তীর্ণ হতে পারে না এবং তাদের পরাজয়টাকে তারা মেনে নেয়। তো এই গেল সেকেন্ড শিপটা। এবার আমরা তৃতীয় জাহাজটি সম্বন্ধে আলোচনা করব। দ্য থার্ড শিপ ড্রোভ মানে হচ্ছে চালিত হলো। দ্য থার্ড শিপ ড্রোভ চালিত হলো কোন দিকে? টুয়ার্ড দ্য নর্থ, উত্তরের দিকে এই জাহাজটা যাচ্ছে। এই যে তৃতীয় জাহাজটি, এ কোন দিকে যাচ্ছে না উত্তরের দিকে যাচ্ছে। উত্তর দিকে এর গতিপথ কিন্তু উত্তরের দিকে, এই উত্তরের দিকে যাচ্ছে এই জাহাজটি। এর ক্ষেত্রে কি ঘটছে চলো এবার আমরা দেখি। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি। ডার্কেনিং মানে যে ঘন অন্ধকারে ঢাকা, ঘনীয়মান অন্ধকারে নিমজ্জিত, ঘনীয়মান অন্ধকারে আবৃত, অর্থাৎ যে সমুদ্র সে কালো আধারে ঢেকে গেছে, সেই কালো আধারে, ঘনায়মান আধারে ঢেকে থাকা সমুদ্রের উপর দিয়ে এই জাহাজটি উত্তরের দিকে ধাবিত হয়। ড্রোভ, বাট নো ব্রিথ অফ উইন্ড। নো ব্রিথ অফ উইন্ড মানে বাতাসের স্বল্প প্রবাহ, বাতাসের স্বল্পতা রয়েছে সেখানে, বাতাস শূন্য, বাতাসের স্বল্পতা রয়েছে। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ মানে এলো, প্রকাশিত হলো, অর্থাৎ একেবারেই বাতাস নেই আর কি, বাতাস শূন্য। কেম ফোর্থ মানে প্রকাশিত হলো। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ অ্যান্ড দ্য ডেক মানে হচ্ছে পাটাতন। এই যে জাহাজটা, এই যে পাটাতন, পাটাতন। ডেক্স শোন মানে চকচক করছিল, ফ্রস্টিলি অর্থাৎ তুষার জমা হয়েছে, তার উপরে আলো পড়ছে, এটা চকচক করছিল। ফ্রস্টিলি সৌহার্দ্যহীনভাবে সেটা চকচক করছিল। অ্যান্ড দ্য ডেক্স সৌহার্দ্যহীনভাবে, অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। নর্দার্ন স্কাই,
উত্তরাভিমুখী আকাশ, নর্দার্ন, উত্তরাভিমুখী, আর স্কাই মানে আকাশ। রোজ, রোজ মানে কি? দ্য নর্দার্ন স্কাই রোজ, রোজ মানে জেগে উঠলো, জাগলো, জাগলো। রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, প্রবলভাবে কালো হয়ে, প্রবলভাবে কালো হয়ে, প্রবলভাবে কালো হয়ে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। প্রাউড মানে কি? গর্বিত। এই ঢেউ কেন গর্বিত? মানে এর উদ্দামতা রয়েছে এর মধ্যে, প্রবলতম ঢেউ, প্রবলতম ভয়ঙ্কর সর্বনাশা তরঙ্গ। এর মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতার দম্ভ দেখাচ্ছে এই তরঙ্গ, এই ঢেউ। এই জন্য এ গর্বিত, অহংকারী। আনফ্রুটফুল মানে হচ্ছে নিষ্ফলা, নিষ্ফলা। এই সমুদ্র, এর মধ্যে কোনো ফল নেই, ফলবতী নয়, নিষ্ফলা সমুদ্র এটি। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব দিকের জাহাজ এবং পশ্চিম দিকের জাহাজ, দ্য শিপস কেম ব্যাক, তারা ফিরে এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখীভাবে, আনন্দিতভাবে, অথবা আনহ্যাপিলি, দুঃখিতভাবে, কষ্টকে পাথেয় করে তারা ফিরে এসেছিল। বাট দ্য থার্ড, কিন্তু এই তৃতীয় জাহাজটি ওয়েন্ট, এ কিন্তু এগিয়ে গেল, ওয়াইড অ্যান্ড ফার, অনেকটা আগে, আরও দূরে, অনেকটা আগে, অনেকটা আগে আর দূরে। এই জাহাজটি কিন্তু থামছে না, এ কিন্তু এগিয়ে চলেইছে, তো এগিয়ে চলেইছে। ইন্টু অ্যান আনফরগিভিং সি, এই যে সমুদ্র, এই সমুদ্র ভীষণভাবে আনফরগিভিং, নির্দয়, নির্মম, এই সমুদ্র, নির্মম সমুদ্র, আনফরগিভিং সি, আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার। এবং আকাশের ক্ষেত্রে বলা হলো যে আকাশের যে তারা, তারকারাজি, ফায়ার স্পিলিং, ফায়ার স্পিলিং স্টার মানে হলো আগুন ঝরানো তারা, আগুন ঝরানো উল্কা, আগুন ঝরানো তারার নিচে এই জাহাজটি তার যাত্রাপথকে বেছে নিয়েছে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এটা ছিল প্রস্তুত, সজ্জিত, ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য। তাহলে এই যে তৃতীয় জাহাজটি, এই তৃতীয় জাহাজটি সমাজের কোন শ্রেণীর মানুষকে সিম্বলাইজ করেছে সেটা এবার আমরা দেখব। এখানে দেখেছি এই যে তৃতীয় জাহাজটি, এ কিন্তু এর যাত্রাকে থামাচ্ছে না। আগের দুটো জাহাজ তারা কিন্তু ফিরে এসেছে, তাদের যাত্রা কিন্তু থেমে গেছে। এই জাহাজটি কিন্তু এর যাত্রাকে এর যাত্রাকে থামায়নি। এরা সমাজের, এই জাহাজটি সমাজের সেই শ্রেণীর মানুষদেরকে ইন্ডিকেট করছে, সিম্বলাইজ করছে, যে সমস্ত মানুষেরা জীবনে সংগ্রাম করতে ভয় পায় না, একটার পর একটা সিংহকে জয় করে, সাফল্য লাভ করে, আবার এগিয়ে যায়, আবার সংগ্রামপূর্ণ জীবনকে তারা এমব্রেস করার জন্য তারা মুখিয়ে থাকে। অর্থাৎ সংগ্রামী জীবনকেই তারা উপভোগ করে, এরা থামতে জানে না। একটার পর একটা জীবনে এদের স্ট্রাগল আসে, ব্যর্থতা আসে, ব্যর্থতাটিকে কিন্তু তারা মেনে নেয় না, তারা আবার নতুন করে আবার সংগ্রামে অবতীর্ণ হয়। এই যে গর্বিত, অহংকারী, ঢেউরূপী ব্যর্থতা, তাদেরকে, তাদের যে জাহাজ, মানসিকতার যে জাহাজ, আত্মবিশ্বাসে পরিপূর্ণ যে আত্মবিশ্বাসী যে জাহাজ, সেই জাহাজরূপী আত্মবিশ্বাসকে টলিয়ে দেওয়ার চেষ্টা করে।
কিন্তু সেই জাহাজ রূপী আত্মবিশ্বাস সে কিন্তু টলে না। সেই মানুষেরা তারা কিন্তু এগিয়ে যায়, তারা কিন্তু এগোনো ছাড়ে না। চড়ই বেতি তাদের মূল মন্ত্র। এরা সংগ্রামকে ভয় পায় না, এরা ব্যর্থতাকে ভয় পায় না, এরা জীবনের সংগ্রাম দেখে পিছিয়ে আসে না। তো এই গেল তৃতীয় যে জাহাজটি, সেই জাহাজটি সমাজের কোন শ্রেণীর মানুষকে সিম্বলাইজ করেছে, কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করছে, সেটা আমরা জানলাম, বুঝলাম। তো এই ছিল আমাদের কবিতাটা। আশা করি তোমাদের মোটামুটি আমি বোঝাতে পারলাম এবং তোমরা কবিতাটিকে কম বেশি অনুধাবন করতে পারলে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।